আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আমরা জার্মানি থেকে ফ্রান্সে যাই ঘুরতে। একদিনের ট্যুর ছিল। 2 দিন ছিলাম টোটাল, 1 রাত 1 দিন। তো আমরা 3 ফ্যামিলি মিলে হুট করেই ডিসিশন নিই যে আমরা ঘুরতে যাব, যেহেতু অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। পরে আমরা অনেক সকালেই ওই দিন রওনা দিয়ে দেই। তো আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম। এরপর আমরা যাত্রাপথে আমাদের বেলজিয়াম পড়ে, তো আমরা এখানেই একটা প্যালেস ছিল অনেক সুন্দর, এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিই আর এই জায়গাটা একটু ঘোরাঘুরি করি। এরপর আমরা আবার ক্যালাইসের উদ্দেশ্যে রওনা হই। আমরা মেইনলি ক্যালাইস শহরে আসি এখানের বিচটা দেখার জন্য। এখানের বিচ অনেক সুন্দর। পুরা ফ্রান্স তো আর একদিনে ঘোরা সম্ভব না। তো ক্যালাইসে ঢোকার পর এই যে শহরটা আমার খুবই ভালো লাগে। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেই। যেহেতু সবাই খুব টায়ার্ড ছিলাম, ভাবতেছিলাম কখন হোটেলে যাবে, একটু রেস্ট নিব। জার্মানি থেকে ফ্রান্স আসতে প্রায় 5 ঘন্টা লাগে, মাঝখানে আবার আমরা ব্রেক নিয়েছিলাম, তাই একটু সময় বেশি লেগেছে। এই তো আমরা হোটেলে চলে এসেছি। হোটেলে আমরা এখন চেক ইন করলাম। চেক ইন করে এখন একটু আমরা বিচে যাব। যদিও আমি সব ক্লিপ নেই নাই, কিছু কিছু বাদ ছিল, আর সব সময় ভালোও লাগে না ভিডিও করতে। তো এই যে আমরা এই উঁচু জায়গাটা পার হয়ে ওই পাশে আমরা বিচে যাব। আমাদের হোটেলের পাশেই ছিল এই বিচটা। এখানে আরও অনেক বিচ আছে, কিন্তু এই বিচটাতে আমরা আসি যেহেতু হোটেলের পাশে ছিল, আর বাকিগুলোতে আমরা কালকে যাব। তো এখানে অনেক ঠান্ডা ছিল, এই জন্য আমরা পানিতে নামছি, কিন্তু গোসল করতে পারি নাই, এত ঠান্ডা ছিল। একটুতেই অনেক বেশি ঠান্ডা লেগে যায়। এরপর আমরা একটু রেস্ট নিয়ে সানসেট পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই। সানসেট পয়েন্টটা আমাদের হোটেল থেকে প্রায় 20 মিনিট ছিল দূরে, কিন্তু এটা অনেক সুন্দর ছিল। এখান থেকে সমুদ্র দেখা যায়, আবার পাহাড় দেখা যায়। আমরা তো পাহাড়ের উপরেই ছিলাম, আর আমরা একটু রাস্তা ভুল করে প্রথমে একটু নিচের দিকে নেমে যাই। তো ভুল হলেও এটা অর্থিত ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। আমরা নিচে যখন নামতেছিলাম তখন পাশের ভিউগুলা দেখে মনে হচ্ছিল ওয়াও, কোথায় চলে আসলাম। ফ্রান্স আসলে অনেক সুন্দর। আর এই জায়গাগুলো তো খুব বেশি আসলে আসা হয় না, মেইনলি সবাই প্যারিসই ঘুরতে যায়, কিন্তু ক্যালাইস বা আশেপাশের যে শহরগুলো আছে এগুলোও খুব সুন্দর, এগুলার ভিউ খুব সুন্দর। এই যে আমরা সানসেট পয়েন্টে চলে আসলাম। এখন আমাদেরকে আরও উপরে উঠতে হবে, গাড়ি নিয়ে ওই উপর পর্যন্ত যাওয়া যায় না। এখান থেকে আরও 15-20 মিনিট লাগবে আমাদের, হাঁটতে হবে উপর পর্যন্ত যেতে। আর মানে ওই ভিউটা পেতে হলে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। তো ঠিকই ভাবলাম আচ্ছা যাই, যেহেতু আসছি, আর তো আসা হয়তো এখানে হবেও না। তো উপরে উঠতেছি আমরা, শেষই হয় না। এরপর বাট ভাল লাগতেছিল, ভিউ সুন্দর ছিল। আমরা যখন উপরে একদম উঠে যাই, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আসলে আমরা না উঠলে এটা খুব মিস করতাম। খুব বেশি ক্লিপ নেওয়া হয়নি। এখানে উঠে আমরা একটু ছবি তুলে নেই, ভিডিও করি। এরপর এখান থেকে ইউকে দেখা যাচ্ছে, এটা কিন্তু আটলান্টিক সি, আর ওই পাশটা ইউকে। এখান থেকে ইউকে যেতে খুব বেশি সময় লাগে না। এই পাশে ফ্রান্স, ওই পাশে ইউকে। তো এরপর এখান থেকে আমরা ভাবি যে আমরা একটু শহরটা ঘুরে নেই, যেহেতু আমরা কালকে সময় পাবো না। পরে আমরা শহরের ক্লিপটা নেওয়া হয় নাই, যেহেতু আমরা যখন শহরে ঢুকি তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। অন্ধকার না, কিন্তু 8টা বেজে গেছে। আর 8টা বাজা মানেই এই যে ফ্রান্স, জার্মানি এসব শহরগুলা পুরাই মরে যায়, মনে হয় সব কিছু মানে অফ হয়ে যায়। তো পরে আমরা আবার হোটেলে এসে পরের দিন এই যে সকালবেলা আমরা এই বিচটাতে আসি। এই বিচটা খুব সুন্দর ছিল, যেহেতু সময় কম ছিল আমরা খুব বেশি এনজয় করতে পারি না এখানে, বাট এখানে আরেকটু থাকলে হয়তো আমাদের ভালো লাগতো। এই যে পরে ওই বিচটা থেকে আমরা আবার এই যে ডানক্রিক চলে আসলাম, ফ্রান্সের আরেকটা জায়গা। এটা ক্যালাইস থেকে 40 মিনিট লাগে। তো ডানক্রিক এসে আমরা চিন্তা করলাম যে একটু দুপুরে খাওয়া দাওয়া করা যাক। পরে আমরা মাছ ভাজা খুঁজতেছিলাম, যে কক্সবাজার যেরকম রূপচাঁদা মাছ পাওয়া যায় এরকম, আমার আবার রূপচাঁদা মাছ খুব পছন্দ।
তো এখানে সেটা পেলাম না, আনফর্চুনেটলি দোকান অফ ছিল। ফিশ অ্যান্ড চিপসের যে দোকান ছিল ওটা হচ্ছে সন্ধ্যা 6টার পর খুলবে, কিন্তু আমরা তার আগেই তো চলে যাব। পর আমরা পিৎজা অর্ডার করে খাই। এরপর হচ্ছে আমরা ভাবি আচ্ছা এরপর একটু বেলজিয়াম যাওয়া যাক, যেহেতু এটা বাসায় যেতেই পড়বে। এখান থেকে হয়তো আরও 2.5 ঘন্টা লাগবে। ব্রুগেসে যাব আমরা, ব্রুগেস শহরটাতে যাব বেলজিয়ামের। এই যে চলে এসেছি আমরা, এখানে একটা লেক আছে অনেক সুন্দর, ওই লেকটা দেখব। তারপর শহরটা, পুরানো শহর অনেক সুন্দর ছিল, কিন্তু আমার শরীর খারাপ হওয়াতে আমি খুব একটা এখানে হাঁটি নাই। এরপর এই যে লেক দেখা যাচ্ছে, লেকটা দেখে পরে হচ্ছে পুরা লেকটা আমি দেখতে পারি নাই, আমার খারাপ লাগতেছিল। এই তো এরপর এটা দেখে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ এভরিওয়ান।